শ্রীচরণ কমলেশু বাবা মশাই। সর্বাগ্রে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমার পড়াশুনো ভালোই চলছে। বড়দিনের ছুটিতে আমার এক ইংরেজ সহপাঠীর সঙ্গে লিডসে তার কান্ট্রি হোমে বেড়াতে গিয়েছিলাম। এই ইয়র্কশায়ার বা লিডস জায়গাটি বেশ নিরিবিলি, শহরের বাইরে বলে নির্জন, কোলাহলহীন, অনেকটা ঠিক আমাদের বলবন্তপুরের মতো। সেদিন আমরা সবাই মিলে পার্ট্রিজ শিকারে গিয়েছিলাম। পার্ট্রিজের কেন যে এত খ্যাতি বুঝলাম না। আমাদের বনমুরগি তার থেকে অনেক বেশি সুস্বাদু। উল্টোটা হলেই চিন্তায় পড়তে হতো। একটা সামান্য নিবেদন ছিল। কি? একজন দুস্থ ব্রাহ্মণ, তাঁর এক বিধবা কন্যা সহ আশ্রয় প্রার্থী। কেন? বলছেন রাত্রে ঘরে আগুন লেগে যায়, সেই থেকে আশ্রয়চ্যুত। আপাতত একটা ব্যবস্থা করো, পরে দেখছি। আর শোনো, হিমাংশুর পাত্রী সন্ধান কদ্দূর? যেদিন অনায়াসে অক্লেশে নদীর জলে ডুবে মরতে পারতাম, সে তো অন্য একদিন। আজ সে দুঃখ নেই, সে সাহসও নেই। তুমি যদি আমাকে ত্যাগ করো, সে ত্যাগ মাথা পেতে নেব। কিন্তু তা বলে মরবো কেন? না, আমার নবীন বয়স, নতুন সুখ, আমি আমি তোমায় কোনোদিন জ্বালাবো না, কিন্তু আমায় মেরো না, মেরো না আমায়। মারাই উচিত ছিল তোকে। নেহাত তোর বাপ আদর দিয়ে মাথাটা খেয়েছে। উফ, পাঠ করতে গেলে একটা ভাব লাগে মা, দিলে তো সব 12টা বাজি। ওইটি তো পারো, সারাদিন ভাব ধরে বসে থাকা। সংসারে কুটো ভেঙে দুটো করেছো কোনোদিন? দুদিন বাদে শ্বশুর বাড়ি যাবে। আমি বিয়ে করবো না মা, মানে? আমি তবাইফ হব। হ্যাঁ মা গো, আমি তবাইফ হব। তোরা তা আপনার কুলবৃত্তি কি? আমরা বৈদ্য, ওষুধ বিশুদ্ধ দেওয়া, গ্রামবাসীদের চিঠিপত্র লিখে দেওয়া। তা আগুনটা লাগলো কি করে হঠাৎ? জানি না মহারাজ। কেউ ইচ্ছে করে লাগিয়েছে? কাউকে সন্দেহ হয়? আমি গরিব ব্রাহ্মণ, নিজের লেখাপড়া নিয়েই থাকি। আমার সঙ্গে কেউ শত্রুতা করতে যাবে কেন? লেখাপড়া মানে অধ্যাপনা? আপনি কি বিদ্যা শিক্ষা দেন? বিলোবার মতো বিদ্যা আমার নেই মহারাজ, তবে ব্রাহ্মণ তো চর্চাটা এখনো আছে। শখই বলুন বা তা আপনার শখটা কি নিয়ে? বৈতংশিক ব্রাহ্মণদের কথা নিশ্চয়ই জ্ঞাত আছেন আপনি। না, মানে মনে পড়ছে না। বিতংশ মানে পাখি ধরার জাল, মানে ফাঁদ। একরকম। আর বৈতংশিক? সাধারণত রাজবয়স্য হতেন তাঁরা। রাজারা মৃগয়া গেলে সঙ্গে যেতেন। বৈতংশিক ব্রাহ্মণদের এমন ক্ষমতা ছিল যে পাখির ডাক নকল করে পক্ষীদের এক জায়গায় টেনে আনতে পারতেন তাঁরা। আচ্ছা। এ ধরনের লুপ্তপ্রায় বিজ্ঞানেই আমার আগ্রহ। যে দু একখানা পুঁথি এখনো অবশিষ্ট আছে তাদের খোঁজ করি, একা বসে বসে নকল করি। না, আপনি সত্যিই গুণী মানুষ, আর গুণীর কদর করা রাজকর্তব্য। এরা কি আসছে না ফিরছে? আগে ফিরছে।
শীতকাল তো শেষ হয়ে এলো। একবার দেওয়ান সাহেবকে খবর পাঠান তো, বলুন বিলেতে কুমার বাহাদুরকে যে তার পাঠানোর কথা বলেছিলাম সেটা করেছেন কিনা। আগে খুলছি। মহারাজ খুব অসুস্থ, আপনাকে ডেকে পাঠিয়েছেন। আইন আদালত আছে জানি, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় আদালতের কাছে আমার আবেদন, আপনারা সৎ ব্রাহ্মণ, আপনারা আর আমার নারায়ণ সাক্ষী, আমার অবর্তমানে এই বলবন্তপুর রাজ্যের অধিকারী আমার আমার একমাত্র সন্তান হিমাংশু যদি যদি সে ম্লেচ্ছ বিবাহ করে তাহলে সিংহাসনে তার কোনো অধিকার নেই, আর তোর দ্বারা যদি কোনো সন্তান হয় সেও উত্তরাধিকারী হওয়ার অযোগ্য হবে। কিন্তু দিন তো পাল্টাচ্ছে মহারাজ, এখন কি আর হিমাংশু আমার সন্তান, আর এটা আমার রাজ্য। তোমার পুত্রের বিবাহ তুমি ইচ্ছে মতো দিও, আর একটা শর্ত আছে, আমি চাই বিবাহের 3 বৎসরের মধ্যে হিমাংশু সন্তান লাভ করুক, বৈধ সন্তান। হিমাংশুর উপযুক্ত গোত্রকুল শিলাপাত্রীর সন্ধানের দায়িত্ব চন্দ্রশেখরের। এই অধিকার আমি তাকে সর্বসমক্ষে দিয়ে যাচ্ছি। 3 বৎসরের মধ্যে যোগ্য উত্তরাধিকারীর জন্ম আবশ্যক, নতুবা